এইচএসসি পরীক্ষার পরে বিজনেস স্টাডিজ স্টুডেন্টদের জন্য সবারই একটাই চিন্তা থাকে যে তাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন। আজকে আমরা আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের কম্প্যাক্ট একটা গাইডলাইন নিয়ে, যারা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বা এবিএসএ পড়তে চাচ্ছেন কোন অ্যাপ্রোচে তাদের আগানো উচিত, কী কী জিনিস খেয়াল রাখা উচিত, তার একটি ডিটেলস আজকে আলোচনা করার ট্রাই করবো। আমি আনান রহমান আদর আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন, এখানে আমাদের এমসিকিউতে থাকবে 60 মার্ক আর আমাদের রিটেনে থাকবে 40 মার্কস অ্যান্ড টোটাল হচ্ছে 120 মার্ক। এখন কথা হচ্ছে ভাই বাকি 20 মার্ক কোথা থেকে আসলো? এটা তো আমাদের 60 40 100 হয়, বাকি 20 মার্ক আসবে হচ্ছে আমাদের এসএসসি প্লাস এই এইচএসসিতে যে জিপিএ থাকবে সেই জিপিএ উপর বেস করে আমাদের যে বাকি 20 মার্কস সেটা হচ্ছে আমাদের সি ইউনিটে মূলত আমাদের এখানে ইনক্লুড করা থাকবে। তার পাশাপাশি এখন আমাদের এমসিকিউ নিয়ে যদি আরেকটু আলোচনা করতে যাই, দেখা যাচ্ছে কি যে এমসিকিউতে আমাদের সি ইউনিটের থেকে কি আসবে। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এমসিকিউতে এমসিকিউতে মূলত আমাদের 5টা সাবজেক্ট আসবে, সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অথবা মার্কেটিং। প্রত্যেকটা থেকে আমার 12টা করে কোয়েশ্চেন আসবে, বাংলা থেকে 12টা, ইংলিশ থেকে 12টা, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা থেকে আমার 12টা করে কোয়েশ্চেন আসবে। আর এখানে আমার মনে রাখতে হবে যে ইংলিশে হচ্ছে 5 মার্ক থাকবে। সো দেখা যাচ্ছে কারো যদি 5 মার্কটা ফুলফিল না হয়, কেউ যদি 5 না পায়, তাহলে কিন্তু সে ইংলিশে ফেল। সো ওভারঅল দেখা যাচ্ছে যে সে ইউনিটি অ্যাডমিশনের জন্য ইলিজিবল হবে না। সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার মার্ক ক্রাইটেরিয়া। অ্যান্ড এখানে দেখেন আমাদের রিটেন পার্ট, যেটা খুব ইম্পর্টেন্ট, অনেকে দেখা যায় রিটেন ইউজুয়ালি ফেল করে থাকি, হুইচ ইজ আমাদের ট্রান্সলেশন আসবে, সেটা হচ্ছে বাংলা থেকে ইংলিশও আসতে পারে, ইংলিশ থেকে বাংলাও আসতে পারে। ইরর কারেকশন যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সাম আপ আমাদের ফুল গ্রামাটিক্যাল টপিকের, সো এটা একটা ইরর কারেকশন আসবে। আর অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স মার্কেটিং থেকে কনসেপচুয়াল আমাদের থিওরি কোশ্চেন আসবে, যেগুলোকে আমরা রিটেন আকারে বা এমসিকিউতে যা পড়ি ইউজুয়ালি রিটেন আকারেই তা আমাদের চলে আসবে। সো এই হচ্ছে আমাদের রিটেনের মোটামুটি সাজেশন। আমরা এমসিকিউতে দেখলাম 12টা করে, দেন রিটেনে হচ্ছে আমার মূলত এই সব টপিকগুলো আমরা আলোচনা করে থাকি। দেন এখন আসি হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বা কোন কোন সাবজেক্ট আমাদের পড়া উচিত, সেটা হচ্ছে দেখাই যাচ্ছে যে আমাদের যেহেতু 5 মার্ক 5 বা অনেকেই ভাবে যে কিভাবে আমরা স্টার্ট করব। ইংলিশের জন্য ইউজুয়ালি আমি আমার নিজের স্ট্র্যাটেজি ফলো করার জন্য আমি স্কলারসে যেহেতু ছিলাম, তো অ্যাকুরেট ইংলিশ এই বইটা খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুছানোভাবে দেওয়া আছে, এটা আপনারা ফলো করতে পারেন। পাশাপাশি মাস্টার আছে, যারা আইবিএ কেন্দ্রিক বা বিউপি কেন্দ্রিক প্রিপারেশন নিতে যাচ্ছেন, জিআরই বিগ বুক, ওয়ার্ড স্মার্ট এগুলো পড়তে পারেন। ভোকাবুলারির জন্য সাইফুডসের এই বইগুলো আছে, এগুলো দেখতে পারেন। ইউজুয়ালি এগুলো হচ্ছে মার্কেটে ফেমাস, সো কারোটা স্পেশালভাবে রেকমেন্ড করার নেই, এটা আপনারা হয়তো বা ডিটেল বুঝে যাবেন, বাট মোরালের সব বইগুলো সেম, এগুলো যদি ফলো করেন আপনার হয়তো বা সাবজেক্ট ওয়াইজ যে প্রিপারেশন সেটা মোটামুটি একটা কম্প্যাক্ট চলে আসবে। সেম গোস ফর বাংলা, এখানেও অনেক বই আছে, দেখতে পারেন। দেন হচ্ছে ইংলিশ বাংলা গেল, ওকে। স্টাডি মেথোডোলজি, এখন হচ্ছে আমাদের কিভাবে ইসি ইউনিটের মেন প্রিপারেশনটা আমরা নিতে পারি, সেটা হচ্ছে যে আমরা তো দেখলামই, সেটা হচ্ছে যে আমাদের এমসিকিউতে ইংলিশে 5 মার্কে পাস, যদি 5 মার্কে আমরা না পাই সো দেখা যাচ্ছে যে আমাদের ইংলিশে ফেল হয়ে যাবে। সো আমাদের ডিটেলস যে সাবজেক্টগুলো অ্যাকাউন্টিং, ইংলিশ, বাংলা, এগুলো খুব ভালো মতো কনসেপচুয়ালভাবে অ্যারেঞ্জ করতে হবে। দেন অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের যেই কনসেপচুয়াল সাবজেক্টগুলো আছে, সাপোজ এই ম্যানেজমেন্ট, ধর ফাইন্যান্স, এগুলো ডিটেলস সূত্রগুলো আমাদের একটু ব্রেকডাউন করতে হবে। অ্যান্ড ওভারঅল এগুলো যদি সবকিছু আমরা সাম আপ করে নিয়ে আসতে পারি, হোপফুলি আমাদের সুন্দর একটা প্রিপারেশন হবে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য। মেক শিওর ওয়ান থিং, দ্যাট ইজ যে আমাদের ইংলিশে কিন্তু 5 মার্ক পাস, সো আমাদের 5টা আগে করা লাগবে, দেন হচ্ছে আমাদের চান্সের বিষয় আসে। সো এগুলো যদি ওভারঅল নিয়ে আসেন এবং এইচএসসিতে যদি একটি গুড প্রিপারেশন থাকে, আর যদি কারো প্রিপারেশন না থাকে তাও কোনো অসুবিধা নেই, হোপফুলি আপনাদের সুন্দর একটি প্রিপারেশন হবে সি ইউনিটের জন্য। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।